বুকের মধ্যে আগুন সিরিজের গোলাম মামুন চরিত্রটা এতটা জনপ্রিয় হয়েছে যে হইচই তাকে নিয়ে একটা স্পিন অফ সিরিজ করলো। তো 8 এপিসোডের এই সিরিজ গোলাম মামুন হইচইতে স্ট্রিম হচ্ছে। প্রতিটা এপিসোড ধরুন এই 22 মিনিট থেকে 34 মিনিটের ভিতর ঘোরাফেরা করে। তো গল্পের পরে আমি যদি ছোট করে বলি, তো গল্পে দেখাচ্ছে যে দুটো খুন হয়ে গেছে এবং ওখানে যে এভিডেন্সগুলো পাওয়া হয়েছে সেই এভিডেন্সগুলো প্রমাণিত করছে যে গোলাম মামুন নাকি এই খুনের সাথে জড়িত। এবার গোলাম মামুন পালাচ্ছে, সে পলাতক। এবার এই সিস্টেমের বিরুদ্ধে গিয়ে তাকে খুঁজে বার করতে হবে কে এই সিরিয়াল কিলার যে ওনাকে ফাঁসাচ্ছে, এবং ওনাকে নিজেকে ইনোসেন্ট প্রুভ করতে হবে। ইন দ্য মিন টাইম সিস্টেমের ভিতরেও কিছু লোক রয়েছে যারা ওর এগেনস্টে কাজ করছে, যারা প্রমাণিত হতে দিতে চায় না। তো একটা অর্গানাইজেশন রয়েছে, সেই অর্গানাইজেশনের বিরুদ্ধে তার যে লড়াই, সে লড়াইতে সে কি জিততে পারে এবং সে যে নির্দোষ সেটাকে সে প্রমাণ করতে পারে কি পারে না, সেই নিয়ে হচ্ছে এই সিরিজটা। তো সিরিজটার কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে। আমি যদি প্রথমে ভালো দিক বলি, দেখুন প্রথমে হচ্ছে স্টোরিটা খুব ইন্টারেস্টিং। এখানে যে এলিমেন্টসগুলো রয়েছে সেগুলো খুব ইন্টারেস্টিং, এবং যে মেন প্লট কনফ্লিক্টটা রয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। তো ইন অ্যান্ড অল দি আইডিয়া অফ দি সিরিজ ইজ ভেরি গুড, এবং এখানে অপূর্বর কাজ সত্যিই খুব ভালো হয়েছে। এবং এখানে কিছু চেজ সিকোয়েন্স রয়েছে এবং কিছু হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটসও রয়েছে। তো সেইগুলো গিভেন দি স্ট্যান্ডার্ডস, গিভেন দি ইনফ্রাস্ট্রাকচার, সেইটা খুব ভালোভাবে এক্সিকিউট হয়েছে এবং সেইগুলো খুব ভালোভাবে ইউজ হয়েছে। তো যে প্লট ডিভাইসেস রয়েছে, যে জনরা ট্রোপসগুলো রয়েছে, সেগুলো খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পেরেছে স্টোরি রাইটার, স্ক্রিন রাইটার এবং ডিরেক্টর। তো এটা খুব ভালো, এবং এটাকে খুব সুন্দরভাবে স্কেল আপ করা হচ্ছে। বুকের মধ্যে আগুন যেভাবে শ্যুট হয়েছে, যেভাবে দেখিয়েছে, সেখান থেকে এটা একটা নাইস স্কেল আপ হয়েছে। এবং গোলাম মামুন এবং তার কিছু দিদি এবং অন্যান্য আত্মীয় স্বজনের সাথে কেমিস্ট্রি কিছু কিছু জায়গায় মোটামুটি কাজ করেছে। এবং এখানে সিজন 2 এর জন্য একটা ছোটো হেন্স রাখা হয়েছে, সেটা কিছু লোকের জন্য কাজ করতে পারে। আমার জন্য এমন কিছু নিজেরভাবে কাজ করেনি, কিন্তু কিছু লোকের জন্য কাজ করতে পারে। আইডিয়া ভালো, জনরা ট্রোপস খুব ভালোভাবে ইউজ করা হয়েছে এবং অভিনয় খুব ভালো হয়েছে, এগুলো খুব ভালো। কিন্তু এখানে যেটা মেন ল্যাকিং পয়েন্ট হচ্ছে, এখানে না অনেক কিছু মুখে মুখে বলে দেওয়া হচ্ছে, সেটা প্রথম একটা ইস্যু রয়েছে। 8 এপিসোডের এই সিরিজ, কিন্তু তবুও আপনাকে যদি মুখে মুখে বলে দিতে হচ্ছে না, তখন গণ্ডগোল হয়। এখানে আপনার মেন ক্যারেক্টারের সাথে তেমনিভাবে কানেক্ট হতে পারছেন না ইমোশনালি। সেই যে একা লড়াইটা সিস্টেমের ভিতর লড়তে লড়তে একা হয়ে পড়ছে, আরও তার সাহায্যের জন্য তেমনি কাউকে সে পাচ্ছে না। তো সেইগুলো না আপনি কোথাও ফিল করতে পারবেন না। এবং এখানে যে মেন প্লট কনফ্লিক্টটা, মেন যে ক্যারেক্টারটা, যে অ্যান্টাগনিস্ট বা যেটা মেন প্লট কনফ্লিক্ট, সেটা না অনেক দেরিতে আসে। এবং সেই জিনিসটা না প্রথমে যদি ছোট ছোট হিন্ট দিয়ে যেত, সেটা খুব ভালো হতো। কিন্তু এটা একদম শেষের দিকের জন্য ধরে রাখা হয়েছে। তো সেটাও না একটা জায়গায় গিয়ে বোরিং হয়ে যায়। আপনাকে কিছু ব্রেড ক্রাম্স দেওয়া উচিত ছিল। এবং মাইসেলফ অ্যালান স্বপনের পর সেম ডিরেক্টর যখন এরকম একটা কাজ আনছে, আপনার এক্সপেকটেশন একটু হাই হয়ে যায়। সেই হাই এক্সপেকটেশনটাই ডেলিভার করতে পারেনি, এবং এখানে পে অফটাও খুব একটা ভালো হয়নি। এটা আমার জন্য একটু সাবস্ট্যান্ডার্ড লেগেছে। গিভেন দ্য বিল্ড আপ, যেভাবে বিল্ড আপ দিচ্ছিল সেই অনুযায়ী যে ক্লাইম্যাক্সে যে পে অফটা হবে, সেটা খুব একটা আমার জুৎসই লাগেনি। তো আমি বলবো ইটস আ মিক্স অ্যান্ড ম্যাচ। আপনি যদি দেখেন, আপনার যদি অপূর্বর কাজ সত্যি ভাল লাগে, বুকের মধ্যে আগুনের এই স্পিন অফটা ইটস আ গুড অ্যাটেম্পট বলতে পারি। আইডিয়াটা ভালো, কিন্তু এক্সিকিউশনে গিয়ে বেশ অনেকটাই সে ল্যাক করেছে। তো এই ছিল আমার রিভিউ, আপনাদের রিভিউ আপনারা কমেন্টসে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।